শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসিমুড়া এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে টিআর 08F7968 নম্বরের একটি বাইক ও টিআর 01C1619 নম্বরের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কের ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে একজন প্রাণ হারায় ও দুজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিহত আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। জানা যায়, বাইক আরোহীরা কলসি এলাকা থেকে বাইখোড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী ট্রাক বাইখোড়া থেকে জোলাইবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এরই মধ্যে কলসিমুড়া এলাকায় জাতীয় সড়কের বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পরবর্তী সময় মালবাহী ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তি হল কলসিম এলাকার বাসিন্দা বয়স 30-এর সুকান্ত হাজরি। আহতরা হল কলসি এলাকার বাসিন্দা অমল দেবনাথ বয়স 27, কলসি এলাকার বাসিন্দা কর্ণদাস বয়স 32। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছেন। খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এখানে। তারপর আমরা আসলাম, আসতে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে। তারপর যে ইনজুর্ড হয়েছিল তিনজন বাইক আরোহী, তাদেরকে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তো পরে শুনতে পারছি যে জোলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি যে দুইজন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি। তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। স্যার, দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছিল? দুর্ঘটনাটা হয়েছিল একদম জাস্ট কলসিমুখ প্রাই জংশনে। বাইকে তারা তিনজন একসাথে বসে কলসির দিক থেকে গর্জিতে নাকি যাবে বলে বেরিয়েছিল। তো তারা হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে বাইকরার দিক থেকে জোলাইবাড়ি দিকে যাচ্ছিল একটা 407 মালগাড়ি। সেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্যার, যে দুইজন জীবিত আছে বর্তমানে, ওদের অবস্থা বর্তমানে কেমন আছে? এর মধ্যে জানতে পারছি যে অমল দেবনাথের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ভগবান যাতে তাকে বাঁচিয়ে রাখে। আরেকজন মোটামুটি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।